আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শকগণ যারাই আছেন, যারা ভিডিওটা দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিনে আমার যে সব থেকে বড় প্রবলেম আর মুসিবত সময় চলে আসে, যার বাড়িতে মুলবি নাই তার ঘে ওরা হয়েছে কি যে কুরবানি জবাই করার সময় খুব ঝামেলাতে পড়ে যায়, মুলবি ঢোড়াঢুড়ি, মুলবি খোঁজাখুঁজি। আর মুলবি বেচারি নিজের কুরবানি জবাই করবে না আপনার কুরবানি জবাই করবে, পেরেশানিতে পড়ে গেছে। যে কেউ মুলবিকে দেখলে মুলবি লোককে হয়তো নিজের বাড়ি যাইছে আর মুলবিকে মুলবি সাহেব আসেন আসেন আর কোরবানিটা চিনে জবাই করতেন। তো বেরহাল মুলবি বেচারি সেদিন তো পেরেশান হয়েছে। তো ধর্ম অনেক কিছু না জানার লেগে এরকম হয়। কোরবানি করাটা খুব কোনো একবারে মানে কোনো এমন জটিল কাজ নয় যেটার লেগে মুলবিকে লাগবেই লাগবে। হ্যাঁ, তো কোরবানি করার লেগে হলো কি একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়েলেই আপনি আপনার কোরবানিটা হয়ে যাবে আপনার কাছে। আপনিও করতে পারেন। দোয়াটি শুনেন, 5 রকমের দোয়া আছে। এই 5টার মধ্যে যে কোনো একটা দোয়া করে নেবেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি হয়ে যাবে। তো সর্বপ্রথম দোয়া হলো কি, বুখারী আর মুসলিমের রিওয়ায়াতটা আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানটাও যদি আপনি কয়ে দেন আপনার কোরবানি ইনশাআল্লাহ হয়ে যাবে। আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। এটা দোয়া সহিহ মুসলিমে আছে, এটা দোয়া পড়লেও হয়ে যাবে। আরেকটা দোয়া যেটাও সহিহ মুসলিমে আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন কহার পর যার নামের কোরবানি বা যে কোরবানি দিচ্ছে ওর নামটা কইতে হবে। যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন উমর, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উসমান। এই যার নামে 3টা নাম আমি উদাহরণস্বরূপ কেন, আপনি আপনার হিসেবে যেটা নাম হবে ওটা রেখে দেবেন। তারপরে 4 নম্বরের যেটা দোয়া হচ্ছে, এটাও সহিহ মুসলিমের দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন। এই যে তাকাব্বাল মিন আছে, তাকাব্বাল মিনের পর তারপরে নামটা কইতে হবে যে কার নাম দিয়ে কোরবানিটা করছি কিংবা কার এটা কোরবানি। যেমন এর আগের দোয়াতে ছিল, তো আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান, যে কোনো নাম, ওসমান, ওমর, আলী, আবু বকর, যারই নাম হোক ওটা আপনি কইতে পারেন। তারপরে যেটা 5 নম্বরের দোয়া, প্রচলিত দোয়া, যেটা আমরা মোটামুটি শুনে থাকি, মুলবিরা কোরবানি করতে আসলে আগে লম্বা দোয়াটা পড়বে তারপরে কোরবানি করবে। আর এটার লাগি আমরা ভাবি যে অত লম্বা দোয়া তো আমরা কইতে পারবো না, ওটা মুলবি সাহেবই জানে কি কি পড়ছে আগ্রাম বাগ্রাম করে, তো মুলবি কি রাখতে হবে। তো ওই লম্বা দোয়াটা হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াতটি পড়ার পর কইতে হবে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটা মুসনাদ আহমদের রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত। এই দোয়াটা তাও আপনি পড়তে পারেন। এই যে 5টা দোয়া কখনো, 5টার মধ্যে যে কোনো একটা দোয়া পড়ে আপনি কোরবানি করলে আপনার কোরবানি সঠিক হবে ইনশাআল্লাহ। সবটি সহিহ হাদিস আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। যদি আপনার সমাজে মুলবি কম আছে বা মুলবি আছে কিন্তু মুলবি ব্যস্ত আর মুলবি ডাকতে যা ঝামেলা হয়েছে, তো আপনি কাজ করবেন, যে কোনো দোয়াটি আর মধ্যে থেকে পড়ে পাঠ করে কোরবানির আদবের সাথে কোরবানিটি জবাই করে নেবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। যেহেতু এটা গুরুত্বপূর্ণ কথা, এই গুরুত্বপূর্ণ কথাটি আপনি লোকজনকে নিজের যতটি মোবাইলে কন্ট্যাক্ট আছে সবটিকে শেয়ার করবেন। আর এই খবরটা কিংবা দিনের এই জানকারিটা যত লোকের কাছে যাবে অতই ভালো হবে, আপনারাও নাকি পাবেন। আর আশা করছি আল্লাহর কাছে আমিও নাকি পাবো। এই কথাটি আপনাদের কাছে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।